একসময় ঢাকার পথে ছুটে চলত শত শত ঘোড়ার গাড়ি। যান্ত্রিক যানবাহন আসার অনেক আগে মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই বাহন। 19 শতকের মাঝামাঝি সময়ে কলকাতা থেকে ঢাকায় আসে ঘোড়ার গাড়ি। পরে স্থানীয়ভাবে যা পরিচিত হয় ঠিকা গাড়ি বা টমটম নামে। আজ সেই দীর্ঘ ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে হাতে গোনা কিছু ঘোড়ার গাড়ি। শত বছরের সেই পথ পেরিয়ে এখনো গুলিস্তান থেকে সদরঘাট এই পথেই চলছে টমটম। আমি ঢাকায় আসছি ব্যবসার কাজেই। এই ঘোড়া গাড়ি আজকে উঠছি, খুব ভালো লাগছে। এই ঐতিহ্য ধরে রাখার জন্য আসলে সবাইকে চেষ্টা রাখতে হবে। আর ইঞ্জিন চালিত গাড়িগুলোতে উঠলে অনেকটা গরম মনে হয়, অনেকটা গরম বোধ হয়। বাট এই গাড়িগুলো একটু খোলামেলা, যে কারণে এগুলোতে আপনার গরমটা কম মনে হয়। অ্যাকচুয়ালি এটা যখন গুলিস্তান যায় সেই হিসেবে রাস্তায় চলে, তো এটা দিয়ে গেলাম এই আর কি। যদি এটা যানবাহন না থাকে, অন্য যানবাহন চলে, তখন তো অন্যটা দিয়েই যাবো। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যাত্রীরা আনন্দ নিয়ে উঠছেন ঠিকই, কিন্তু এই গাড়ির চাকা ঘোরে যাদের হাতে তাদের গল্পটা ভিন্ন। একদিকে আধুনিক যানবাহন এবং অটোরিকশার বিস্তার, অন্যদিকে যাত্রী কমে যাওয়া, সব মিলিয়ে কঠিন হয়ে উঠেছে এই পেশা। গাড়োয়ানদের অভিযোগ, পথে পথে নানা ধরনের প্রতিবন্ধকতার পাশাপাশি দিতে হয় চাঁদাও। আমি লকডাউন আগের থেকে চালাই, দিনে যে 4টা রাউন্ড দিতে পারি, এই 2000-2500, আগে তো এতে 3-4 ঘোরার ইনকাম টাকা যা আঙ্গ সংসার চলে না ভাই। অটোরিক্সা মনে করেন আমরা 30 টাকা, অটোরিক্সা 20 টাকা, মানুষ লাভ দেওয়ার জায়গা। আমি ভাই ছোট তো ঘোড়া গাড়িতে ভাই, এটা আমার ঐতিহ্য গাড়ি ভাই। রাজা বাদশাহ আগের আমলে চলছে ভাই, এখন আমরা ঐতিহ্য ধরে রাখছি। গুলিস্তান থেকে সদরঘাট এই পথেই এখনো চলছে ঢাকার শত বছরের ঐতিহ্যের স্মৃতিচিহ্ন। গাড়োয়ানদের চাওয়া একটি নির্দিষ্ট স্ট্যান্ড সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে এই পেশাটিকে টিকিয়ে রাখা। সংশ্লিষ্টরা যদি এগিয়ে না আসে, তাহলে এই ঘোড়ার গাড়ি হয়তো একদিন রাস্তায় না, শুধুই ছবিতে দেখা যাবে। তো আমার দাদার আমল তো খুব ভালোই ছিল, স্ট্যান্ড ছিল, থাকার জায়গা ছিল, ঘোড়ার থাকার কোনো কষ্ট ছিল না, জায়গা মাঠ ছিল, রাখতে পারতো। এখন তো আমাদের কিছুই নাই। বাবার আমলে কিছু পাইছি, কিন্তু আমাদের আমলে কিছুই নাই। এই রাস্তা লাস্তুস টাকা দিয়েছি, দেখেন, এটা পুরান ঢাকার ঐতিহ্য। লাইন ইনকাম আমাদের আগে আসলে 2000-2500, এখন ইনকাম পাই আমরা 1200-1500। যদি মাননীয় সরকার আমাদেরকে দেখে বা মেয়র মহোদয় আমাদেরকে দেখে একটা স্ট্যান্ড করে দেয়, আমরা মনে হয় এই ম্যাগে ভিজে রৌদ্র সুখে আমাদেরকে যদি একটা স্ট্যান্ড করে দিত, এই ঘোড়া গাড়িগুলো এখানে থাকবে। শাহরিয়ার আজিম, ঢাকা পোস্ট।